আজকের রেসিপি করলা দিয়ে শিং মাছ। এখানে আমি আরও সবজি অ্যাড করব, কিন্তু করলা দিয়ে শিং মাছ বলার কাহিনীটা পরে বলছি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তেল, পেঁয়াজ রসুন দিয়ে হালকা ভেজে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। তো এখন আমি এখানে অ্যাড করব লবণ। তো এগুলো সবগুলো একসাথে মিক্সড করে মশলাগুলো কষিয়ে নিব। তো এখন বলছি কেন আমি করলা দিয়ে শিং মাছের কথা বললাম। মূলত করলা সবজিটা কেউই খেতে চায় না। ছোট বড় সবারই একটা অনীহা ভাব আছে করলা খেতে, কিন্তু এভাবে যদি আপনি করলা দিয়ে শিং মাছ দিয়ে অন্য একটা সবজি অ্যাড করেন তাহলে মনে হবে না আপনি করলা দিয়ে ভাত খাচ্ছেন। তাই আমি এই কথাটা বলেছিলাম। তো এখানে আমি সবজি হিসাবে আরও অ্যাড করব বেগুন, পুঁইশাক আর পুঁইশাকের ডাঁটা। তো এখানে মাছগুলো আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি সবগুলো সবজি একে একে অ্যাড করে নেব। তো আমি আগে করলাগুলো অ্যাড করে নেব যাতে মাছের সঙ্গে করলার স্বাদটা না পাওয়া যায়। তো করলাটা আগে আমি অ্যাড করছি কারণ করলাটা রেসিপির মূল উৎস। এখন আমি বেগুনটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আমার। এখানে আমি অ্যাড করে নেব পুঁইশাক আর পুঁইশাকের ডাঁটা। তো আমি এখন অ্যাড করে দিচ্ছি। এগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই। তো আমার অ্যাড করা শেষ। এগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো এখন দেখছি ভালোই কষানো হয়ে গেছে। তো এখন আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমি নিত্য নতুন আপনাদের জন্য কিছু না কিছু রেসিপি বানাচ্ছি আর ভিডিও ছাড়ছি, কিন্তু আপনারা কমেন্ট করে জানাচ্ছেন না আমার ভিডিও কেমন হয়। সবাই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমি ইন্সপায়ার হলে আরও ভালো ভালো ভিডিও বানানো শুরু করব। তো আপনাদের কমেন্ট অনুযায়ী যেহেতু আমি উৎসাহ হই, ভালো ভালো কমেন্ট করবেন। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি পানি দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে তরকারিটা রান্না করে নেব। তো এই তো আমার তরকারি রান্না শেষ। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বারবার একই কথা বলি কারণ আমি নতুন, সবার সাহায্যে আমি এগিয়ে যাব, তাই সবার সাহায্য চাই। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল।